আজ আমরা এক মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেব, কথা বলবো কেএসেন্স নিয়ে, সেই অদৃশ্য শক্তি যা আমাদের মহাবিশ্বকে ক্রমাগত ত্বরান্বিত করে চলেছে। আজকের কসমোলজির সবচেয়ে বড় ধাঁধাটাই শায়দ এটা। সবকিছু থেকে দূরে ছুটে পালাচ্ছে। আর শুধু তাই নয়, সময়ের সাথে সাথে সে পালানোর গতিটা আরও বেড়েই চলেছে। কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছে? তো এই রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন প্রথমে এই পলাতক মহাবিশ্বের ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক, আর বিজ্ঞানীরা ঠিক কোন মূল সমস্যার মুখোমুখি হচ্ছেন সেটাও একটু দেখি। দেখুন, এটা কিন্তু শুধু কোনো ধারণা নয়। আমাদের কাছে ব্যারিয়ন অ্যাকোস্টিক অসিলেশন বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের মতো একাধিক এবং স্বাধীন প্রমাণ রয়েছে, আর সবগুলোই কিন্তু একটাই দিকে আঙুল তুলছে: মহাবিশ্বের প্রসারণের গতি আসলেই বাড়ছে। আর এখানেই তো আসল খটকাটা। আমরা কি জানি? আমরা জানি মহাকর্ষ বা গ্র্যাভিটি সবকিছুকে একসাথে টেনে ধরে রাখতে চায়। তো সেই হিসাবে তো এই প্রসারণের গতিটা কমে আসার কথা, তাই না? একটা ব্রেক কষার মতো ব্যাপার হওয়ার কথা, কিন্তু হচ্ছেটা ঠিক তার উল্টো। পর্যবেক্ষণগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন মহাবিশ্বের অ্যাক্সিলারেটরে ক্রমাগত চাপি দিয়ে যায়। তাহলে এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের প্রথম সন্দেহভাজন কে ছিল? বিজ্ঞানীরা প্রথমেই যে জিনিসটার কথা ভেবেছিলেন সেটা ছিল আসলে সবচেয়ে সহজ ব্যাখ্যাটা। এই তত্ত্বটার নাম হল কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। মানে ধারণাটা হল স্থানকালের একদম বুননের মধ্যেই একটা অন্তর্নিহিত অপরিবর্তনীয় শক্তি রয়েছে, আর এই শক্তিটাই মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। বেশ সুন্দর আর সরল একটা ধারণা, তাই না? গাণিতিকভাবে বলতে গেলে এই ধ্রুবক শক্তির একটা নির্দিষ্ট পরিচয় আছে। এর স্টেট অফ ইকুয়েশনের মান হল -1। এই সংখ্যাটাই এই তত্ত্বের একেবারে মূল ভিত্তি। কিন্তু এখানেই একটা বড় সমস্যা দেখা দিল। এই তত্ত্বটা একটু বেশি অনমনীয়, মানে ইনফ্লেক্সিবল। এটা বলছে মহাবিশ্বকে চালনা করার শক্তিটা সবসময়ই ধ্রুবক থাকবে। কিন্তু আমাদের পর্যবেক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে মহাবিশ্বের দীর্ঘ ইতিহাসে এই শক্তিটা হয়তো বদলেছে। আর ঠিক এখানেই মঞ্চে প্রবেশ করছে আমাদের আজকের গল্পের নায়ক কেএসেন্স, এই ধাঁধার সমাধানের জন্য তৈরি করা আরও উন্নত, আরও ডাইনামিক একটা মডেল। কেএসেন্স নামটা বেশ ইন্টারেস্টিং। এটা আসলে ডার্ক এনার্জি ব্যাখ্যা করার জন্য একটা স্কেলার ফিল্ড মডেল। কিন্তু এর আসল মানেটা কি, চলুন ভাঙা যাক। এই তথ্যটা কিন্তু এমনি আকাশ থেকে পড়েনি। স্লাইডে যে প্রতীকটা দেখা যাচ্ছে সেটা মূল গবেষণাপত্র থেকে নেওয়া। আসলে কেএসেন্সের ধারণাটা স্ট্রিং থিওরির মতো পদার্থবিজ্ঞানের খুব উন্নত শাখা থেকে এসছে, আর এটাই একে একটা শক্তিশালী ভিত্তি দেয়। মূল গবেষণাপত্রের একটা উদ্ধৃতি কিন্তু এর গুরুত্বটা আরও স্পষ্ট করে দেয়। সেখানে বলা হয়েছে মহাজাগতিক ত্বরণ ব্যাখ্যা করার সফল তত্ত্বগুলোর মধ্যে কেএসেন্স অন্যতম, আর এর শেকড় রয়েছে সরাসরি স্ট্রিং থিওরিতে। বেশ, এবার চলুন এই তত্ত্বের একেবারে ভেতরে ঢোকা যাক। এর মূল কার্যকারিতা, বিশেষ করে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনন্য বৈশিষ্ট্যটা কি? এই যে নামের মধ্যে কে অক্ষরটা, এর আসল মানেটাই বাকি। এটা বুঝতে হলে আমাদের প্রথমে স্কেলার ফিল্ড জিনিসটা একটু বুঝতে হবে। খুব সহজ ভাষায় বললে এটা হলো এমন একটা শক্তিক্ষেত্র যা পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে। ভাবা যেতে পারে এটা একটা শক্তির ভূদৃশ্য বা এনার্জি ল্যান্ডস্কেপের মতো, যার উঁচু নিচু অবস্থানগুলোই মহাবিশ্বের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করে। কি এসেন্সের আসল জাদুটা লুকিয়ে আছে এক বিশেষ ধরনের গতির শক্তিতে, যার নাম নন ক্যানোনিক্যাল। সাধারণ গতিশক্তির মতো এটা সরল নয়, বরং এর আচরণ অনেক বেশি জটিল। এর শক্তিটা শুধু বস্তুর গতির ওপর নির্ভর করে না, বরং সেই গতিটা কিভাবে বদলাচ্ছে তার ওপরও নির্ভর করে। ব্যাপারটা বুঝতে একটা গাড়ির উদাহরণ দিলে কিন্তু বেশ সহজ হয়ে যায়। ধরুন, সাধারণ শক্তি হলো একটা সাধারণ গাড়ি। আপনি গ্যাস প্যাডেল চাপলেন আর গাড়িটা সরলভাবে চলতে শুরু করলো। খুবই প্রেডিক্টেবল, তাই না? কিন্তু কি এসেন্স, ওটা হলো একটা হাইটেক গাড়ির মতো। এর অ্যাক্সেলারেশনটা শুধু প্যাডেলের উপর নির্ভর করে না। গাড়িটা এখন কি স্পিডে চলছে, রাস্তাটা কেমন, এই সব কিছু মিলিয়ে এর গতি বদলায়। মানে এর আচরণ অনেক বেশি জটিল, অনেক বেশি ডাইনামিক। আর এটাই হলো কেএসেন্সের মূল গাণিতিক ইঞ্জিন। এই সমীকরণটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা সমাধান করার দরকার নেই। বরং ভাবুন যে এই সূত্রটাই তত্ত্বটিকে তার সমস্ত ক্ষমতা জুগিয়ে চলেছে। এই সমীকরণের আসল সৌন্দর্যটা হল এর নমনীয়তা। কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মতো ওমেগার মানকে স্থির না রেখে এই সমীকরণটি একে সময়ের সাথে সাথে পরিবর্তনের সুযোগ দেয়, আর ঠিক এ কারণেই এটা মহাবিশ্বের বাস্তবাচরণের সাথে অনেক ভালোভাবে খাপ খেতে পারে। কিন্তু কেএসেন্সের ক্ষমতা কি এখানেই শেষ? হয়তো না। এটা হয়তো আরও অনেক বড় কোনো কিছুর অংশ। অবাক করার মতো বিষয় হল কেএসেন্সের পেছনের মূল নীতিটি মহাবিশ্বের আরেকটি বড় রহস্য ব্যাখ্যা করতেও ব্যবহার করা যেতে পারে।
আর সেটা হলো কে ইনফ্লেশন। একবার ভাবুন তো, কি অবিশ্বাস্য একটা ব্যাপার। একটাই তত্ত্ব, কিন্তু সমাধান করতে পারে দুটো ভিন্ন মহাজাগতিক ত্বরণের রহস্য। এক, মহাবিশ্বের জন্মের ঠিক পরের সেই ভয়ঙ্কর বিস্ফোরণ যাকে আমরা ইনফ্লেশন বলি। আর দুই, আজকের মহাবিশ্বের প্রসারণ, যার পেছনে রয়েছে ডার্ক এনার্জি। এখন প্রশ্ন হল, এই মহাজাগতিক তদন্তে আমরা বর্তমানে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? মানে কে এসেন্স তত্ত্বের বর্তমান অবস্থাটা ঠিক কি? গুরুত্বপূর্ণ বিষয় হল কে এসেন্স শুধু একটি সুন্দর তাত্ত্বিক ধারণা নয়, এটি একটি শক্তিশালী মডেল যা সুপারনোভার মতো বাস্তব পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যের সাথে হুবহু মিলে যায়। আর ঠিক এ কারণেই ডার্ক এনার্জির রহস্য সমাধানে এটিকে অন্যতম প্রধান প্রতিযোগী হিসেবে ধরা হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? আমরা কি অবশেষে মহাবিশ্বের এই অদৃশ্য চালিকা শক্তিকে শনাক্ত করতে পেরেছি? নাকি এই কে এসেন্স আসলে আরও গভীর কোনো রহস্যের দিকে এগিয়ে যাওয়ার একটা নতুন সূত্র মাত্র? উত্তরটা এখনও ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে।